মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পৃথিবীকে অভিশাপ দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে সর্বশেষ সবাইকে কাঁদিয়ে চলে গেলেন মাগুরায় ধর্ষণের শিকার সেই নিষ্পাপ শিশুটি। এই নিষ্পাপ শিশুটিকে গত 12ই মার্চ উন্নত চিকিৎসার জন্য সিএমএসে নেওয়া হয়েছিল। প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা এবং তদনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছিল। শিশুটিকে 4 বার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছে এবং সিপিআর প্রদানের মাধ্যমে স্থিতিশীল করে রাখার চেষ্টা করা হয়েছিল। তার রক্তের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস করা হচ্ছিল। অন্যান্য জটিলতার পাশাপাশি শিশুটির রক্তচাপ সবসময় 60/40-এ, যা আরও নিম্নমুখী ছিল। সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দদের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের চিকিৎসা পর্ষদ সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শিশুটির জীবন রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। পরিশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন আমাদের সেই নিষ্পাপ শিশুকন্যা আসিয়া। যারা শিশুকন্যা এই আসিয়াকে হিংস্র প্রাণীর মতন একটি প্রাণ কেড়ে নিয়েছে, তার উপর ঝাঁপিয়ে পড়েছে। আসিয়ার এই মৃত্যু হোক প্রতিবাদ, আসিয়ার এই মৃত্যু হোক শিক্ষা, আসিয়ার এই জীবন যুদ্ধ হোক জাতির বিবেক। আল্লাহ তাআলা আসিয়াকে ভালো রাখুক। আল্লাহ তাআলার কাছে আসিয়ার জন্য দোয়া প্রার্থনা করি। আসিয়ার এই মৃত্যুতে আমি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি সরকারের কাছে আবারও দাবি করছি, আপনার সেই 190 দিন, আপনার সেই 200 দিন, আপনার সেই 300 দিনে না রেখে এক্ষুনি তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করেন। তাকে তাদের এই ধর্ষণকারীদের সর্বোচ্চ ফাঁসির রায় কার্যকর করুন এবং সেটি সম্ভব হলে জনসম্মুখে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে সর্বোচ্চ বিচার প্রদান করুন।